ওহ, অসম্ভব সুন্দর জায়গা। এত বাতাস, এই গরমের ভিতরে এত বাতাস লাগতেছে। আর এই খড়িয়া গ্রাম আছি আর কি, পাইকগাছার কাছাকাছি আর কি। পাইকগাছা থেকে 3-4 কিলোমিটার দূরে আসছি। ওই পাইকগাছা এখান থেকে দেখা যায়, ওই টাওয়ারটা মনে হয় পাইকগাছা বাজার। আর আমরা এখানে আছি। তো এত সুন্দর একটা জায়গা, মানে প্রচুর গরম। এই গরমের ভিতরে এখানে দাঁড়াতে ভালো লাগতেছে এই কারণে, কারণ যত দূর চোখ যায় আর কি সবই প্রায় যে ফাঁকা। আর এই জল আছে, ঘের আছে, এই কারণে এই জায়গায় প্রচুর বাতাস, ঠান্ডা বাতাস লাগতেছে আর কি। তো আমরা যাচ্ছি হচ্ছে প্রবীর প্রবীর দোস্তর বাড়ি, তাই তো। তো যাই, ওখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামে অ্যাটেন্ড করব আমরা। এই হচ্ছে রাস্তা, ওই সামনে কালো কালো দেখা যাচ্ছে, ওই জায়গায় যাইতে হবে। তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়ায় বাতাস টাতাস খাইলাম আর কি। এখনও প্রচুর বাতাস লাগতেছে, আর বাইক চালালে তো এমনিতেই বাতাস লাগে। আর দুই পাশে শুধু ঘের আর ঘের। এখানে বাগদা চিংড়ির ঘের, প্রচুর পরিমাণে বাগদা এখানে উৎপাদিত হয়। মানে সেই লেভেলের একটা জায়গা। এখান থেকে আমরা বাইক রাইড করে যাচ্ছি, শুধু মাঝখান দিয়ে। কিন্তু রাস্তাটা অনেক সুন্দর, রাস্তাটা পিচের রাস্তা, একেবারে নতুন রাস্তা, কোনো ভাঙ্গাচোরাও নাই। তার মানে দেশের উন্নয়ন যে কোন পর্যায়ে পৌঁছাইছে এসব জায়গা দেখলেই বোঝা যায়। যে মানে কাদামাটির ভিতর দিয়ে, মানে দুই পাশে ফসল বলতে হচ্ছে বাগদা চিংড়ির ঘের, শুধু পানি, তার মাঝখান দিয়ে সুন্দর একটা রাস্তা। এই যে এখানে আবার হাঁসেরা বসে আছে, রাজহাঁস, সাদা সাদা রাজহাঁস। আর এখানকার বাড়িগুলো এরকম, অনেক দূর যে অল্প কিছু পাড়া বা বাড়ি থাকে, অনেকগুলো ঘর একসাথে থাকে। তো এরকম, এটা হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল, খুলনা জেলার পাইকগাছা থানার অন্তর্গত। তো সামনেই দেখতে পাচ্ছি যে আমরা যে বাড়িটাতে যাচ্ছি সেখানে শ্রাদ্ধ অনুষ্ঠান চলতেছে, তো আমরা ওখানে যাচ্ছি। সম্ভবত ওইখান থেকেই এই লোকজনগুলো খাওয়া দাওয়া করে হেঁটে আসতেছে, এরকমই মনে হচ্ছে আর কি। তো বাহ, মানে সেই রকম, মানে বাতাস আর বাতাস, খোলা জায়গা, মুক্ত এলাকা, একেবারে অনেক দূর পর্যন্ত ফাঁকা। ও এবার পিচের রাস্তাটা শেষ হয়ে যায়, আমরা ইটের রাস্তায় চলে এসেছি। তো এই যে রাস্তাঘাট ভালোই, এখানে এসে একটু ইটের রাস্তা, তো ব্যাপার না। তো জায়গাটা এসে খুবই ভালো লাগতেছে, এত সুন্দর, এত মনোরম পরিবেশ। এরকম জায়গায় আসলে বিকেলবেলায়, আর এখন বিকেলবেলাই আমরা আসছি, হ্যাপি লাগতেছে আর কি, মানে সেই রকমের ব্যাপার। আর ওই যে অনেক লোকজন ওই যে ভেড়ি দিয়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তার বাড়িতে যাবে হয়তো ওই ভেড়ি দিয়েই। এটাই এদের যাতায়াতের রাস্তা। ছাগল। তো এখানে বিদ্যুৎ আছে, এই যে কারেন্টের পোল দেখতে পাচ্ছি। তার মানে সমস্ত সুযোগ সুবিধাই। এই ফাঁকা জায়গা হলে কি হবে, পুরো এই যে কি একটা ব্যাপার আর কি, ফাঁকা ফাঁকা জায়গা, তারপরে এখানে কারেন্ট, তারপর রাস্তা, সবই আছে। এটা আমরা এই বাড়ি পর্যন্ত আসছি। অনেক অতিথিরা অনেক অতিথিরা দাঁড়ায় আছে আর কি, কেউ খাওয়া দাওয়া শেষ, কারো হয়তো বাকি আছে। এই জায়গায় নামাই দেবো গাড়ি। বাড়ির ভিতরে লোকজন সবার গাড়ি বাইরে। এখানে আসলে যে গাছগুলো আছে, এটা সম্ভবত হচ্ছে বাইন গাছ। বাইন গাছের এই যে ফুল ফুটে আছে, এসে বাইন গাছের ফুল। তো এই গাছগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হয়। আর এই লবণাক্ত এলাকার গাছ, এটা বেশি দেখতে পাওয়া যায় সুন্দরবনে। যদিও এখান থেকে সুন্দরবন খুব বেশি দূরে না, খুবই কাছাকাছি
দেখা যাবে আর কি। এখান থেকে আরও 10 কিলোমিটার দক্ষিণে গেলে দেখা যাবে। তো এখানটাও লবণাক্ত এলাকা, যে কারণে এই সুন্দরবনে যে সমস্ত গাছ জন্মে আর কি, বাইন, তারপরে কেওড়া, ওড়া, বিভিন্ন গাছই এখানে আছে। তো এই কাঠের ব্রিজের উপরে দাঁড়ায় আছি, আর প্রচুর পরিমাণে বাতাস লাগতেছে। মানে এরকম বাতাসটা হচ্ছে যে এখানে যে ড্রোনটা ফ্লাই দিলাম, ড্রোনে আমাকে সিগন্যাল দেখাচ্ছে যে স্ট্রং উইন্ড। তো প্রচুর বাতাস হচ্ছে আর কি, প্রচুর ফাঁকা জায়গা, বাতাস হচ্ছে প্রচুর। আর আমি এরকম একটা কাঠের ব্রিজের উপরে দাঁড়ায় আছি, এটা হচ্ছে খালের উপরে। তো অসম্ভব রকমের সুন্দর লাগতেছে। ঠিক আছে, অসুবিধা নেই। এই জায়গায় রাস্তার পরে দাঁড়ায় না তাহলে তোমার দেখা যাচ্ছে না। তো এইখানে বসে আছি, প্রচুর বাতাস লাগতেছে, কারণ সামনের দিকে অনেক ফাঁকা জায়গা, আর সামনে একটা নদীও আছে, নদীর পরে রাস্তা, তারপরে বসে আছি। আমাদের প্রবীরদার দাদু, প্রবীরদা অনেক খাটাখাটনি করতেছে দেখা যাচ্ছে। না খাটাখাটনি সকালবেলা তো ওই ওহ, অসম্ভব সুন্দর জায়গা, এত বাতাস, এই গরমের ভিতরে এত বাতাস লাগতেছে। আর এখানে একদম পানি, একদম পানির কাছাকাছি ফাঁকা জায়গা। ও সুন্দর, সুন্দর একটা প্লেসে আছি আমরা, আমি আর সুশান্ত। এই হচ্ছে সুশান্ত, এটা আমাদের বাইক। আর এখানে আসছি এই গ্রামের নামটা জানো কি ছিল? গ্রামের নাম হচ্ছে খড়িয়া। তো গ্রামটা এই যে পিছনে, এই যেমনটা দেখা যাচ্ছে আর কি, কোনো কোনো জায়গায় অল্প অল্প ঘর টর আছে আর কি। এটা একটা, এই পাশে একটা ঘর, আর বাকি যে জায়গাটা আছে পুরো সব হচ্ছে ঘের। এটা হচ্ছে ঘের এলাকা। তো এই যে পুরো পিছনে প্রায় অনেক জায়গায় দেখা যাচ্ছে পুরোটাই হচ্ছে ঘের। বেশ একেবারে সন্ধ্যার একটু আগ টাইমে আমরা এখানে আছি, প্রচুর ফাঁকা জায়গা হতে এই সাইডটাও ফাঁকা। তো এটা হচ্ছে দক্ষিণ দিক, তো দক্ষিণ দিক থেকে প্রচুর বাতাস আসছে আর কি, ফাঁকা জায়গা হওয়াতে একটু বেশি বাতাস লাগতেছে।